হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বাহারি পটল সুন্দরী ভাজি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন দেখি কিভাবে আমরা আজকে বাহারি পটল সুন্দরী ভাজিটা করেছি। তো এই তো আমি এখানে কিছু পটল নিয়েছি, বেশ খানিকটা পটল নিয়েছি। তো এই পটলগুলোর উপরে যে ছোকলাটা আছে, আমার ছুরি হারিয়ে যাওয়াতে আমি এটা তুলতে আমার খুব অসুবিধা হয়েছিল। আমি বটির মাধ্যমে কিন্তু তুলে নিয়েছি। আর আপনাদেরকে এই যে নখ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে এটার উপরে যে ছোকলাটা আছে, মোটাটা না, উপরে পাতলা যে হালকা চামড়া মতন উঠতেছে, এই যে দেখেন নখ দিয়ে কিন্তু আমি উঠাই নিচ্ছি। এই চামড়াটা কিন্তু উঠায় ফেলতে হবে অবশ্যই। তো উঠে ফেলানোর পরে তারপরে অন্যান্য প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি যে নখের মাধ্যমে দেখাচ্ছি, সুন্দর মতন উঠে যায়। আমি তো এটাকে শ্যাওলা বলি, যে শ্যাওলা পড়ে আছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, এই উপরে খোসাটা কিন্তু আমরা উঠিয়ে ফেলবো। তো এই তো আমার পটল দেখানো হয়ে গিয়েছে। আমি এই যে সবগুলো পটল কিন্তু সুন্দর মতন ছুলে নিয়ে আসছি। আর এই যে দেখুন, একটু খেয়াল করে দেখুন আমি এই যে পাশগুলো কিভাবে কেটেছি। আমি একটু মোটা মোটা করেই কেটেছি, হালকা একটু দেখা যাচ্ছে। দেখেন এখন কিন্তু এগুলো একদমই বোঝা যাবে না, ভাজা না হওয়া পর্যন্ত। ভাজলে কিন্তু এগুলো দাগগুলো বোঝা যাবে। তো এই যে দেখুন আমি কিন্তু বটির সাহায্যেই আমি এভাবে সুন্দর মতন কিনারে একদম কেটে কেটে নিয়েছি। তো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়েছি এবং লবণ মাখিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। এই যে দেখুন আমি কিন্তু মাছে যেভাবে হলুদ মরিচ মাখাই, ঠিক সেভাবে কিন্তু আমি এগুলোকে সুন্দর মতন মাখিয়ে নিচ্ছি। আর দাগগুলোর ভিতরে কিন্তু সুন্দর মতন লবণ আর হলুদের ভিতরে চলে যাবে নিজেই। তো আমি রান্নার রেগুলার খাবার তেল সেটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এগুলো একটা করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর মতন সবগুলো এখন দিয়ে দিলাম, ঢেলে দিলাম। তো এই তো আমি একটুখানি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, চারিদিকে যেন তেলটা একদম সুন্দর মতন লেগে যায়, তার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিব। অবশ্যই এটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু ভাজতে হবে, কারণ এগুলো যথেষ্ট পরিমাণে মোটা আর ভিতরে কিন্তু সিদ্ধ অবশ্যই হতে হবে। তো যার জন্য এটা ঢাকনাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর কম আঁচ দিয়ে এটাকে ভাজতে হবে খুব ধৈর্য সহকারে, তা নাহলে কিন্তু আপনার পটল সুন্দরী এই ভাজিটা হবে না। তো এই তো আমি কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশটা সুন্দর করে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু এখনও হয়নি, আরও অনেক দেরি আছে। তো এই তো আমি এগুলোকে দেখেন চেপে এর ভিতর থেকে যে সবজির পানিটা থাকে, সেই পানিটা কিন্তু বের করে নিচ্ছি। এটা যথেষ্ট পরিমাণে তেল আর পানি খেয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। তো আমি এই যে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে চেপে এর পানিটা বের করে ফেলতেছি। সবজির যে পানিটা, সেই পানিটা দিয়ে কিন্তু এটার ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যাবে এবং লবণ মরিচ যেটা দিয়েছি, হলুদটা দিয়েছি, সেটাও কিন্তু প্রপারভাবে মশলাটা ঢুকে যাবে। খেতে কিন্তু সেটা স্বাদ লাগবে বেশি। তো আমি অনেক সময় ধরে কিন্তু এটাকে অল্প আছে, কম আছে, কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার এটা ভাজা হচ্ছে। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে। তো আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আমি বারবার ঢাকনা চাপা দিচ্ছি আর উঠাচ্ছি, কারণ এটার ভিতরটা পর্যন্ত যদি সেদ্ধ না হয়, লবণ না ঢোকে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই তো আমি তারপরে আবার উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিন্তু এই পিঠটা একদম মচমচে করে আমি এটাকে ভেজে নিব। এই যে দেখুন কতটা সুন্দর একটা কালার চলে আসছে। এই পিঠ আমি 2-3 বার করে কিন্তু উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। আর বারবার বলছি চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর শেষে এই পটল সুন্দরীটি আরও মজাদার করতে যা ব্যবহার করেছি, সুন্দর একটা ট্রিক্স এবং টিপস শেয়ার করেছি, সিক্রেট বলতে পারেন। তো সেই সিক্রেটটা কি, ভিডিওটির শেষে থাকছে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই তো আমার কিন্তু পটল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, এর মধ্যে কিছুটা লবণ দিয়েছি, কিছুটা হলুদের গুঁড়ি দিয়েছি আর কিছুটা মরিচের গুঁড়ি দিয়েছি। এটাকে আমি যে তেলে আমি পটল ভেজেছিলাম সেই তেলেই কিন্তু দিয়ে দিব। এই তো সেই তেলেই কিন্তু এটা সুন্দর মতন ভাজা হয়ে যাবে, কারণ এখানে যথেষ্ট পরিমাণে তেল আছে। এই তেলেই আমি সুন্দর করে কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব।
তো এই যে সিক্রেটটার কথা বলেছি, এই যে সেই সিক্রেট, এই তো আমি 1 চিমটির মতন এখানে জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা এখানে দিয়ে দিয়েছি। এটা ফোড়নের মতন কাজ করবে। তো এটার ঘ্রাণেই কিন্তু ঘর একদম মোমো করবে। আর এই যে পটল সুন্দরীটা ভাজিটা খেতে অসাধারণ লাগবে। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, এইটার যে এত মজার বলে বোঝাতে পারবো না। সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে, সত্যিই বলছি। তো এই তো আমি এপিট ওপিট কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো করে, সুন্দর করে পেঁয়াজটা যেন সবগুলোর সাথে গায়ে লেগে যায়, ঠিক সেভাবে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সবগুলোর গায়ে একদম পেঁয়াজটা বসে যাচ্ছে। এই তো তারপর কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে দিব, কারণ এখানে আমি জিরাটা দিয়েছি। জিরার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু পুরো ভাজির মধ্যে ছড়িয়ে যাবে। এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে, আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন যে কতটা সুন্দর হয়েছে খেতে এবং ঘ্রাণে। তো এই তো আমার ফাইনালি হয়ে গিয়েছে পটল সুন্দরী। তো এই যে কতটা ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে বাহারি পটল সুন্দরী ভাজি। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি, সহজ এবং ঘরোয়া উপকরণে আমি রান্না করে থাকি। তো এভাবেই শেষ হলো আমার আজকের রান্নাটি। আশা করি আমার আজকের রেসিপিটি কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।